সাহিহ হাদিস। উনি বলেন ইন্নী লাস্তু মিথলাকুম, আমি তোমাদের মতন না। সাহাবাদেরকে বলেন। আরো বলেন ইন্নী উতআমু ওয়া উসকা, আল্লাহ তাআলা থেকে সরাসরি খাদ্য আমার কাছে আসে। بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت
إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نحمده ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই উর্স মুবারকে দূর দূরান্ত থেকে যারা যারা এসেছেন এবং অনলাইনের লাইভের মাধ্যমে যারা যারা উপস্থিত হয়েছেন সকলকেই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক এর সঙ্গে জানাই উর্স মুবারক আমি পূর্বেও বলেছি আবারও বলছি আমি কোনো বক্তা নই আমি আপনাদের সাথে এখানে গল্প করতে এসেছি কিছুক্ষণ গুফতগু করব কিছুক্ষণ কথা বলবো একটা লেকচারের মতো দিব আমরা পূর্বেও এই নিয়ে কথা বলেছি ওয়ালি কারা ওয়ালিদেরকে কেন অনুসরণ করতে হবে কেন এসে ওনাদের কাছে মুরিদ হতে হবে কেন খুশু এবং খুদু অন্য কোথাও থেকে শিখতে পারবো না মূল বক্তব্যে যাওয়ার আগে আমরা পূর্বের যে টপিকগুলো ছিল ওগুলো নিয়ে সংক্ষিপ্ত একটু জেনে নিই খুশু এবং খুদু কি খুশু শব্দটা আল খাশিউন থেকে আসে যার অর্থ হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে
আল্লাহ তাআলার কাছে সপর্দ করে দেয়া। এর অর্থ কি দাঁড়ায়? যে খুশুর মাকামে যাবে, আল্লাহ তাআলা যা চাবেন সে সেভাবেই চলবে, তার নিজের আর কোনো ইচ্ছা থাকবে না। সে বলবে না যে আমি ইকতিসাব বা আমি অমুক, তার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা। এ হচ্ছে খুশু। কেন এখন ওয়ালির কাছে যেতে হবে খুশু এবং খুদু শিখতে? কারণ শুনেন, আমরা যখন কোনো একটা বিষয় বা বস্তুর ব্যাপারে জানতে চাই, আমরা কার কাছে যাব? যে এর ব্যাপারে সবচেয়ে বেশি জানেন, নাকি আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মানুষ কারা? ওয়ালি। ওয়ালি শব্দের অর্থই তো বন্ধু। তারা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুর, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, আমার বন্ধুর না আছে কোনো দুঃখ, না আছে কোনো ভয়। এখন বর্তমানের এই যুগে এসে এই মিডিয়ার সাহায্যে কিছু মানুষ প্রচার করতে চাচ্ছে যে ওয়ালির অর্থ গোলাম, কিন্তু এই কথাটা বিলকুল মুমকিন নয়। কারণ যদি গোলামি হয়ে থাকে তাহলে তো কারোই ভয় থাকবে না, নামাজ দেওয়ার কোনো প্রয়োজনই হবে না, আখেরাতের কোনো প্রয়োজনই হবে না, ঠিক কিনা? আচ্ছা, এই হলো ওয়ালি। ওয়ালিদের কাছে কেন শিখতে আসবো? দেখেন, এই উদাহরণটা আগেও দিয়েছিলাম, আবারও বলছি। একজন অন্ধ ব্যক্তি, তাকে যখন আপনি বুঝাইতে যাবেন যে লাল রং কিরকম, আপনি কি পারবেন? পারবেন না। যদি লাল রং দেখানোর জন্য কি করতে হবে? ওনাকে শেফা দিতে হবে, ওনার চোখগুলো ঠিক করতে হবে যেন উনি লাল রংটা দেখতে পারে। কারণ মুখের ভাষায় আপনি কোনো সময় লাল রং কি জিনিস এটা বুঝাতে পারবেন না। ওয়ালিরাও ঠিক এরকম। ফানার জগতের জন্য আমরা সকলেই অন্ধ। ফানার জগতে কি হচ্ছে, এই উর্স মোবারকের মেহফিলে আমরা তো সকলেই দেখছি যে এখানে অনেক মানুষ এসেছে না, আরশে মাকামেও কিন্তু অনেক কিছু এসেছে, সেটা আমরা দেখতে পারছি না। কারণ এই মুহূর্তের জন্য আমরা সকলেই ওই জগতের জন্য অন্ধ। অন্ধ ব্যক্তি যেমন লাল রং দেখতে পারবে না, সাধারণ ব্যক্তি যারা খুশু খুদু জানে না, ফানা হতে শিখে নাই, তারা আরশে আযীমে কি হচ্ছে দেখতে পারবে না। সেই জন্যই একটা রিওয়ায়াত টানি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাওমে ভিসাল রাখতেন, তখন ওনার দেখা দেখি সাহাবায়ে কেরামরাও সাওমে ভিসাল রাখা শুরু করেছে। সাওমে ভিসাল হচ্ছে টানা 40 দিন 50 দিন রোজা রাখা। তার মানে 40 দিন আগে উনি সেহরি করবে, সাহুর করবে, 40 দিন পরে গিয়ে সেই রোজা ভাঙবে, ইফতার করবে। তো যখন সাহাবায়ে কেরামরা সাওমে ভিসাল রাখা শুরু করলেন, উনি দেখেন যে সবাই দুর্বল হয়ে যাচ্ছে। অবশ্যই সাধারণ একটা মানুষের পক্ষে সম্ভব না পানহার ছাড়া কিছু ছাড়া 40 দিন টানা থাকতে। 2-3 দিন পরে দেখে যে সাহাবায়ে কেরামরা দুর্বল হয়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি হলো, তোমরা কি করছো, এরকম দুর্বল হয়ে যাচ্ছ কেন? সাহাবায়ে কেরামরা বলে যে আমরা আপনার মতো সাওমে ভিসাল রাখছি। কেন রাখছি? কারণ আপনি রাখতেছেন ইয়া রাসূলুল্লাহ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? একদম ক্লিয়ার একটা হাদিস, ক্লিয়ার রিওয়ায়াত, কোনো সন্দেহ নাই এটার মধ্যে, আল বুখারীর হাদিস, সহিহ হাদিস। উনি বলেন ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতন না। সাহাবাদেরকে বলেন, আরো বলেন ইন্নী উতআমু ওয়া উসকা, আল্লাহ তাআলা থেকে সরাসরি খাদ্য আমার কাছে আসে। এর থেকে কি বুঝি? সাহাবায়ে কেরামরা সেই সময়ের জন্য সে আরশে আজিমে কি হচ্ছে ওটার জন্য ওনারা অন্ধ ছিলেন, ওনারা জানতেন না ওখানে কি হচ্ছে। একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ওখানে কি হচ্ছে। এ হচ্ছে ফানা হওয়ার জগৎ। এখন আপনি যখন এসে
একজন ওয়ালির হাতে মুরিদ হবেন, এই ফানা হওয়ার তারিকা, সিস্টেম, কেমনে ফানা হতে হয়, কেমনে সেই জগতে যাইতে হয়, কেমনে টানা 40 দিন রোজা রাখা যায়, সম্ভব তো? অনেক ফকিররা রেখেছে না, আপনারা কি দেখেন নাই যে টানা অনেক দিন কিছু খাচ্ছে না, তবু ওনার কিছু হয় নাই। এই ফানা হওয়ার তারিকা শেখার জন্য একজন ওয়ালির কাছে মুরিদ হতে হয়। আমাদের জন্য উনিকে হুজুর কেবলা, ওনার কাছে এই ফানা হওয়ার তারিকা শিখতে হবে। এখন আপনি যখন মুরিদ হবেন, মূল বক্তব্যে যাওয়ার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে নি, যাদের মুরিদ হওয়া নিয়ে সন্দেহ থাকে। অনেক মানুষ আছে না এখন অনলাইনে বলে যে মাজারে যাওয়া বেদাত, শিরক, মাজারে যাওয়া যাবে না, মুরিদ হওয়া যাবে না, ওয়ালির সাথে থাকা যাবে না, এরা তো বলে না। শুনে নিন, আল্লাহ তাআলা খুদ বলে দিচ্ছে কুরআনুল কারীমে যে ফামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যদি কাউকে, আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কাউকে পথভ্রষ্ট রাখতে চাই, তার মানে কাউকে যদি পথ দেখাতে চাই না, তাহলে সে কোনো সময় নিজের জন্য মুর্শিদ খুঁজে পাবে না। এর থেকে আমরা কি বুঝি? যাদের মুর্শিদ নাই তারা কি পথ জানে নাকি পথ জানে না? তারা কি পথভ্রষ্ট নয়? পথভ্রষ্ট। তাহলে আপনারা কি মিডিয়ার থেকে বেশিরভাগ, স্পেশালি যারা ইয়াংস্টার্স আছে বর্তমান সমাজের, যারা ইয়াংস্টার্স, যুবক সমাজ, এদেরকে বলছি কথাটা, আপনারা মিডিয়ার ফাঁদে পড়বেন না। মিডিয়ায় যা দেখবেন সব কিছু সহি হয় না, ঠিক আছে? মিডিয়ায় আপনাকে অনেক কিছু বলবে। কিছু মানুষ আছে এখন শুধু কোরআনই সঠিক, হাদিস শরীফ সঠিক নয়, আহলুল কোরআন বলে ওদেরকে। ওরা বলতে চায় যে আল কোরআন ছাড়া আর কোনো কিছুই সঠিক নয়। কিছু মানুষ আছে আহলে হাদিস, তারা হাদিস শুধু মানে, তারা কোরআনও মানে না। কিছু মানুষ আছে যে দুটোটাই মানে না, তারা নিজের থেকে আরেকটা ধর্ম তৈরি করে বলে যে এটা হচ্ছে সঠিক ইসলাম। এদের ফাঁদে পড়িয়েন না, এদের কথা শুনতে যায়েন না। আপনি মুরিদ হওয়ার পর আপনার কর্তব্য কি? আপনি কি মুরিদ হলেই কি আপনাকে ফানা হওয়ার তারিকা শিখিয়ে দিবে? আপনাকে কি দেখাই দিবে যে আল্লাহ তাআলার কাছে কেমনে পৌঁছবেন? না, আপনাকে প্রথমত মুরিদ হওয়ার পর আপনি সবে মাত্র এই জ্ঞানের ভান্ডারে কদম দিয়েছেন, মাত্র গেটটা খুলেছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে। আপনার প্রথম কর্তব্য কি? আপনার যিনি মুর্শিদ কিবলা, ওনাকে চিনতে হবে। আমাদের জাহেনান জগতে যে রূপ নিয়ে উনি থাকে, ওটা ওনার হাকিকি রূপ নয়। আপনি জাহেনান ভাবে যাকে দেখছেন, সে আপনাকে সেই আল্লাহ তাআলা পর্যন্ত নিয়ে যাবেন না। প্রথমে আপনাকে ওনার আসল রূপ, হাকিকি রূপ যেটা, ওটা চিনতে হবে। ওটা চিনার পর আপনি ফানা হওয়ার সিস্টেমটা, কারণ সাধারণ একটা বিষয় যেটা হচ্ছে ফানা ফিল্লা জগতের বিষয়, যেটা আমরা এখন এই অবস্থা থেকে দেখতে পারবো না, ওইটা শেখার জন্য অবশ্যই আমাকে ফানা হতে হবে। কারণ আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি যদি 5-এর স্টুডেন্ট হই, ক্লাস 5, ঠিক আছে, 5ম শ্রেণীর আমি যদি শিক্ষক হই, স্টুডেন্ট হই, ছাত্র হই, তাহলে আমি তো আর ভার্সিটি লেভেলের পড়া বুঝবো না, ওখানে কি হচ্ছে আমি জানবো না। আগে আমাকে অতটুক যেতে হবে, তারপর ওখানে কি হচ্ছে, কেমনে কি করে, এগুলা সব শিখতে পারবো নাকি? আপনি মুরিদ হয়ে গেছেই মানেন সবকিছু হয়ে গেছে, এটাই কার কিছু করতে হবে না, আপনার কোনো কর্তব্য নেই, এরকম বিলকুল ভাবিয়েন না। আপনাকে সর্বপ্রথম কাজ আদবের সাথে চলাফেরা করা। আদব শব্দটা আমরা অনেক হালকা করে ফেলেছি, আমরা যখন তখন যাকে তাকে বেআদব বলে ফেলি। আদব জিনিসটা কি মূলত?
আদব জিনিসটাকে কতটুক প্রাধান্য দেয়া হয় ইসলামে। চিন্তা করে দেখেন, একটা রিওয়ায়াত বলি যে আল্লাহ তাআলা বলেন, একজন সাহাবে কারাম নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন অন্য ধর্ম থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার দরজার বাহিরে এসে বলতেছে, ও মুহাম্মদ তুমি বের হও। সাধারণ নাম ধরে ডেকেছে আর কি, এটা তো সাধারণ বিষয়, সমবয়সী যেহেতু নাম ধরে ডাকতে পারে, এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা যে একজন মানুষ সমবয়সী, আমি ওনাকে নাম ধরে ডাকবো। উনি ওইটা করলেন, সাহাবায়ে কেরাম এটা করলেন, নতুন নতুন যিনি মুসলিম হলেন, এসে বললেন যে ও মুহাম্মদ তুমি বের হয়ে আসো, কথা বলবো কিছু। সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করে দেই যে তোমরা আমার হাবিবকে এভাবে ডাকিও না যেমনে একে অপরকে ডাকো, না হলে তোমাদের আমল সব ছিনিয়ে নিয়ে হবে, তোমরা বুঝতেও পারবে না। চিন্তা করে দেখেন, নাম ধরে ডাকার কারণে আপনার সকল আমল ছিনিয়ে নেওয়া হবে। এই হচ্ছে আদব, আদবের গুরুত্ব। আমরা কি সকলে বলতে পারবো আমরা আদব নিয়ে চলাফেরা করছি? আদব জিনিসটা কি? তরিকতের মধ্যে আদবটা কোন স্তরে আছে, এটার গুরুত্বটা কি, কাজ কি? একটা উদাহরণ দিই। আপনি আপনার একজন গুরুত্বপূর্ণ একজন, মনে করেন আপনার উস্তাদ, আপনি ওনার থেকে শিক্ষা অর্জন করেছেন, তো আপনি অনেক দিন পর ওনার সাথে দেখা করতে যাবেন আবার, বা আপনার অনেক কাছের একজন ভাই বা অনেক কাছের একজন মানুষ, আপনি ওনাকে অনেক সম্মান করেন, এমন একটা মানুষের সাথে আপনি দেখা করতে যাবেন। আপনি কি কোনো সময় উলঙ্গ অবস্থায় যাবেন? অবশ্যই একটা পোশাক ধারণ করবেন না? চেষ্টা করবেন যে আমি একটা সুন্দর একটা পোশাক ধারণ করি। এই উদাহরণটা আমি বারবার বলি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। যদিও বা আমরা অনেকে এটা হালকাভাবে নিয়ে থাকি, এটা অনেক বিলকুল হালকাভাবে নেবেন না। আমরা যে পোশাক পরিধারণ করি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে এই পোশাকের। এটা কি, এটার কাজ কি? আমাদের গোপন জায়গাগুলোকে ঢাকা এবং অন্যের সামনে একটা পার্সপেক্টিভ, তার মানে আমরা যেটা দেখি যে অনেক সময়, বেশিরভাগ সময় আসলে সব সময় একজন মানুষকে তার পোশাক দিয়েই চিন্তা করে ফেলি যে মানুষটা কীরকম হবে। যেমন উদাহরণস্বরূপ, সে যদি জুব্বা পরে তাহলে কোনো এক মসজিদের খতিব, সে যদি লুঙ্গি পরে আর স্যান্ডো গেঞ্জি পরে তাহলে একজন ফকির দরবেশ, যদি স্যুট বুট পরে তাহলে সে কোনো বিজনেসম্যান, ব্যবসায়ী, যদি সাধারণ শার্ট প্যান্ট একটা ব্যাগ আছে সাথে তাহলে সে ছাত্র। পোশাক দেখে কিন্তু অনেক কিছু বলা যায় যে মানুষটা কোন রকম, কীরকম। এই আপনার আদব দেখে আপনার মুর্শিদে বলবে যে আপনি কোন রকম মানুষ। এখন কি বুঝতে পারছেন যে আদবটা কতটুকু প্রয়োজন? আপনি যদি চান যে আপনার মুর্শিদের সামনে ভালো একটা, আপনি যে উদাহরণটা দিচ্ছি আপনার বুঝতেছেন তো না, যে আপনারা যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে যাবেন, ভালো দেখে একটা পোশাক পরিধারণ করবেন না। ঠিক একইভাবে আপনি যখন আপনার মুর্শিদের সামনে যাবেন, আপনাকে ভালো দেখে একটা লেবাস পরতে হবে, ঠিক আছে? সেই লেবাসটা আপনার জন্য হচ্ছে আপনার আদব। আদব কেমনে, আদবটা কেমনে কাজ করে? সাধারণ, খুবই সাধারণ। আপনার মুর্শিদ যা বলে তা মেনে চলতে হবে, এতটুকুই, আর কিছু না। আপনার মুর্শিদকে কোনো সময় অন্যদের সাথে তুলনা দিবেন না। অন্যদের কথা শুনে কোনো সময় চিন্তা করতে পারবেন না যে আমার মুর্শিদ এরকম, আমার মুর্শিদ সেরকম। আপনাকে কোনো সময় এরকম চিন্তা করবেন না। আমি যদি অন্যের একজন, যাকে আমি চিনি না, অমুক একটা মানুষ অনলাইনে বলতে থাকুক, সে বলতে থাকুক যে আমার তোমাদের মুর্শিদ এরকম, সে এরকম করেছে, সেরকম করেছে, কিন্তু আপনারা তার কথায় পাত্তা দিবেন না। কারণ আপনার মাকামকে, আপনি কি খুঁজছেন? আপনি খুঁজছেন হচ্ছে আল্লাহ তাআলাকে। আপনি আল্লাহ তাআলার কাছে পৌঁছতে চান না? সেই আজাজিল সেই মাকরুমে এসে
আপনাদেরকে বাধা দিবে এই মিডিয়ার সাহায্যে, এই অন্যদের সাহায্যে। তারা বারবার বলবেন না ওইদিকে যেও না তুমি, ওখানে কিছু নাই, ওখানে শুধু ভণ্ডামি। আপনি চিন্তা করে দেখেন দরবারে কি করা হয়। দরবারের যে পরিস্থিতি, যে মনে করেন আমরা সকলে, যেমন আপনারা এখন সকলেই মাটিতে বসে রয়েছেন, অনেক সাধারণ একটা লেবাস, সকলেই সাধারণ একটা লেবাস করছে, সকলে একত্রিত, ধনী গরিবের কোনো পার্থক্য নাই এখানে, সবাই এক জায়গায় আছেন, সবাই আমার কথা শুনছেন না, সবাই মাজার জিয়ারত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি পার্থক্য ছিল কোনো? ধনী গরিব সবাই এক জায়গায় বসতেন, ওনারাও একত্রিত হয়ে মুর্শিদের কথা শুনতেন, ওনারাও জিয়ারত করতেন, বিলকুল কোনো পার্থক্য নেই। এই হচ্ছে আপনার আদবের কাজ। আপনার আদব সবসময় ঠিক রাখতে হবে, মুর্শিদের সামনে সবসময় আদব নিয়ে দাঁড়াইতে হবে। আপনি কোনো সময় মুর্শিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করবেন না যে এ তো একজন সাধারণ মানুষ, এ আমাকে আল্লাহ তাআলার কাছে কেমনে নিবে। আমি অনেক মানুষ চিন্তা করে যে নামাজ যাকাত এগুলা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দেয়া যাবে, কিন্তু না। আপনাদেরকে একটা গল্প শুনেন। একটা মানুষ, সে অনেক ভালো কর্ম করেছে, অনেক তুলনাহীন ভালো কর্ম করেছে, তাকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়েছে যে ফুলসিরাতের রাস্তা দিয়ে হেঁটে যাবে সে। এখন সে কি ভালো মানুষ না খারাপ মানুষ এটা নির্ধারণ করার জন্য এই মাপার যন্ত্র, যে একদিকে ভালো কর্ম একদিকে ভালো কর্ম, ঠিক আছে, এটা মাপার সেই যন্ত্রটা এনেছে, যে তার ভালো কর্মের সাথে খারাপ কর্মগুলা মাপবে যে কোনটা বেশি। একদিকে তার ভালো কর্মগুলা রাখা হলো, আর একদিকে তার খারাপ কর্মগুলা। সেই ভালো কর্মের সাথে আল্লাহ তাআলার রহমতও রাখা হয়েছে। এখন কি দেখাই যে ভালো কর্ম অনেক ভারী খারাপ কর্ম থেকে। মানুষটা কি বলছে শুনেন, সে বলছে যে আমি রহমত দিয়ে যাইতে চাই না, আমি আমার ভালো কর্ম দিয়ে যাইতে চাই। মানুষটা বলছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তোমরা আমার রহমতের যে ফুটটা ছিল, রহমতের যে ইয়াটা ছিল ওটা সরাই ফেলো। রহমতের এটা সরানোর সাথে সাথে ভারটা কমে গেছে। এখন মনে হচ্ছে তার খারাপ কর্ম অনেক বেশি, অনেক বেশি মনে হচ্ছে সে কোনো ভালো কর্ম করেই নাই। তো এখান থেকে আমরা কি বুঝছি, আমরা একজন কোনো সময় নিজের কর্ম দিয়ে ভালো নাকি খারাপ এটা নির্ধারণ করতে পারবো না। আমাদের রহমত লাগবে, সেই রহমত আনার জন্য কার দরকার? মুর্শিদের দরকার। আপনি যদি মুর্শিদ না ধরেন, আল্লাহ তাআলা তো বলেছেই যে তুমি যদি মুর্শিদ না ধরো তাহলে তুমি পথভ্রষ্ট, তুমি আমার নিয়ামত থেকে বঞ্চিত। আদবের যে প্রয়োজন, আদব নিয়ে যে আমি কথাটা বলছিলাম, আদবকে আল্লাহ তাআলা কতটুকু গুরুত্ব দেয় সকলে মন দিয়ে শুনবেন। দেখেন আল্লাহ তাআলা হাদিসুল কুদসির 25 নম্বর হাদিসে বলে দিয়েছেন, আমার বান্দা মানে আমার ওয়ালির সাথে যে বিন্দু পরিমাণ বেয়াদবি করা চিন্তা ভাবনা আনে, বেয়াদবি করবে না, বেয়াদবি করার যদি চিন্তা ভাবনাও আনে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আদবের ভারটা এখন বুঝেছেন আপনার? কেউ যদি একজন ওয়ালির সাথে বেয়াদবি করে, সে কি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে পারবে? আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কেউ কি কোনো সময় বিজয় হতে পারবে? পারবে না। এখন আপনার যদি কেউ মুর্শিদের সামনে এসে বেয়াদবি করার চিন্তা ভাবনা করেন, তাহলে কি হবে আপনারা জেনে রাখুন। কোনো সময় অন্যদের কথা শুনে এই বেয়াদবি করবেন না। দ্বিতীয় জিনিস, আপনার ঈমান, আপনার ঈমানটাকে ঠিক রাখতে হবে। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। কারোর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আপনার এই বিশ্বাস যেরকম যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, ঠিক একইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে যে সেই আল্লাহ তাআলার কাছে আপনার মুর্শিদই নিয়ে যাবে।
অন্য কেউ যাই বলুক, আপনাকে যদি হাদিস খুলেও দেখায় যে আপনি শিরিক করছেন, তবুও আপনাকে আপনার ঈমান ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আপনারা যদি ঈমানের দিক দিয়ে ফাঁকি দেন, যদি সন্দেহ করে বসে থাকেন, যদি একটু সন্দেহ করে বসে থাকেন আপনার মুর্শিদকে, উনি কোনো সময় ওনার হাকিকতের রূপ নিয়ে আপনার কাছে দেখা দিবে না। আপনারা কি চান যে উনি আপনাদের কাছে হাকিকত রূপ নিয়ে না আসুক? চান না। যদি আপনাদের কাছে হাকিকতের রূপ নিয়ে আসে, তাহলেই তো আল্লাহ তাআলার কাছে নিবে, নাকি? এখন অনলাইনে আমরা কি দেখি? অনলাইনে বলতে হয় যে পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, দরবারে যাওয়া যাবে না, জিকির করা যাবে না, হালকা জিকির, সেমা মাহফিল কিছু করা যাবে না। আচ্ছা, হালকা জিকির নিয়ে যাদের প্রশ্ন, সেমা মাহফিল নিয়ে, দলিল ভিত্তিক কথা আমরা পরে বলি। আপনারা জিকিরের সময় আপনাদের মনে কি জপন থাকে, কি বলেন? আপনারা কি বলেন? আল্লাহ হু। কার নাম নিচ্ছেন? আল্লাহ। আল্লাহর নাম নিয়ে কি তাহলে শিরিক হয়ে গিয়েছে? সাধারণ বিষয় না? খুবই সাধারণ বিষয় না? এখন ওনার নাম নেওয়ার সময় আমি কি লাফাচ্ছি নাকি অন্য কিছু করছি, এটা তুমি জেনে কি করবা? মিডিয়াতে কি সুন্দর ভিডিও করে একজন মানুষ, কিছু মানুষ, আপনারাই সেমা মাহফিল করছেন, ভিডিও করে ছেড়ে দিয়েছে, বলছে যে এখানে বন্দামি চলতে, নাচ গান চলতেছে, কিন্তু মনের ভিতর কি চলতেছে তারা কি জানে? আপনারা যে কোন মাকামে রয়েছেন, জিকিরের সময় মনে হয় না যে আপনাদের সাথে কেউ নাই, আপনার সামনে আল্লাহ তাআলা বসে রয়েছে, এরকম মনে হয় না? মনে হয় যে তেমনি আমার সাথে যে কি হচ্ছে, দুনিয়াতে কি হচ্ছে আমার কোনো খবরই নাই। একটা ঘটনা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি জিকির হালতে, যাদের জিকির নিয়ে সমস্যা আছে, সেমা মাহফিল নিয়ে সমস্যা রয়েছে, উনি জিকির করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হালতে গিয়েছে যে ওনার কাঁধে যে চাদর মুবারক ছিল সেটা মাটিতে পড়ে গেল। চিন্তা করে দেখেন, যারা লাফালাফি নিয়ে যাদের সমস্যা, তাদের জন্য এই দলিল। এখন আমি আল্লাহ তাআলার নাম নিচ্ছি, সেটা আবার শিরিক কেমনে হবে, এটা আমি বুঝলাম না। আরেকটা সমস্যা তাদের থাকে যে গান বাজনা। আচ্ছা, আমরা মূলত গান বাজনায় কি বলি? আমাদের জপনে কি থাকে? আমরা কি বলতেছি? মুর্শিদের শানে গাচ্ছি না, আল্লাহ তাআলার শানে গাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে গাচ্ছি। তো আপনি বলেন, আল্লাহ তাআলার কাছের মানুষের শানে কিছু বলা কি শিরিক হবে? কিছু বলা কি বেদাত হবে? তারা যে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আগমন করেছেন, তখন বলতেছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাযা লিল্লাহি দা। এটা তো আমরা সকলেই জানি নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার আগমনের খুশিতে, চিন্তা করে দেখেন, ওনার আগমনের খুশিতে তারা সঙ্গীত গাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। তখন কি বেদাত হয়েছে? তখন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছে? মানা করে নাই। আমাদের যেমন নামাজের মাধ্যমে যেমন ভাবে আমরা আল্লাহ তাআলাকে খুঁজে পাই, নামাজের মধ্যে যদি সাহিভাবে আমরা নামাজ পড়ি, খুশু এবং খুদুর সাথে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে আমাদের মনে হবে যে আমাদের সামনেই আল্লাহ তাআলা আসেন, আমাদের মানে আল্লাহ তাআলা আছেন, যে এটা অনুভূতিটা লাগবে নামাজের সময়। ঠিক একইভাবে জিকিরের মাধ্যমে আপনাদের এই অনুভূতিটা কি হয় না? হয়। এই অনুভূতিটাকে বলে যে খুশু এবং খুদু। এই মাকাম পর্যন্ত যাওয়াটাই হচ্ছে ফানা হয়ে যাওয়া। আমরা বলি না, সে ফানা হয়ে গিয়েছে।
সে ফানা হয়ে গিয়েছে মানে সে আর এই দুনিয়াতে নাই। এই দুনিয়াতে কি হচ্ছে, একজন মৃত ব্যক্তি এবং তার মধ্যে কোনো পার্থক্য নাই সেই মুহূর্তে। কারণ এই দুনিয়াতে কে কি করছে, তাকে কি কেউ মারছে নাকি সে অন্য কিছু করছে, তার কিছুর চিন্তা নাই। সে শুধু বলতে আছে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটাই, তার মনে আর কিছুই নেই। এখন আপনি বলেন, যদি আপনাকে কেউ এসে বলে যে এটা বলা বেদাত, আল্লাহ তাআলার নাম নিয়ে লাফানো বেদাত, এটা কোনো কথা হলো? বেদাতের অর্থ কি? বেদাতের অর্থ আমরা কি বুঝি? ইংলিশে বলা হয় ইনোভেশন, নতুন কিছু, নতুন কিছু। কোরআন শরীফ যে লিপিবদ্ধ করা হয়েছে এক জায়গায় একত্রিত, 30 পারা না, আমরা 30 পারা পড়ছি না কোরআন শরীফ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 30 পারা এক জায়গায় ছিল না, লিপিবদ্ধ করা হচ্ছে, কিন্তু এক জায়গায় কোনো সময় ছিল না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, অনেক পরে গিয়ে লিপিবদ্ধ এক জায়গায় করা হয়েছে। এটাও কিন্তু এক ধরনের বেদাত, এক ধরনের না, এটা বেদাত। কিন্তু বেদাতের মধ্যেও দুই রকম রয়েছে। বেদাতের মধ্যে কিছু, যেমন আমরা যেমন এখন, এক সময় তো মাইক ছিল না, এখন যেমন আমি কথা বলছি দূর দূরান্ততে সকলেই শুনছেন, যদি মাইক ছাড়া বলতে আপনারা কি শুনতে পারতেন? এটাও তো বেদাত। এর মানে কি আমি গুনাহ করছি? না। এই যে আমরা মোবাইল চালাই, মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে ফোন দিচ্ছি, এটাও বেদাত। কিন্তু এর ধারে তো কারো ক্ষতি হচ্ছে না, লাভ হচ্ছে। আমাদের দ্বীনের যেটার সাহায্যে লাভ হবে সেটা বেদাত হোক অন্য কিছু হোক, সেটা কোনো সময় না জায়েজ হতে পারে না। বুঝতে পেরেছেন? যাদের যেমন ওয়াহাবিরা যেমন কথায় কথায় বলে ফেলে বেদাত করছো, বেদাত করছো, আপনিও বলেন ঠিক আছে আমি বেদাত করছি। বেদাত করলে কি সমস্যা? আপনি বলে দিবেন আপনি যে জন্ম হয়েছেন এটাও তো বেদাত, কারণ আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিলেন না, আপনিও বেদাত। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এটাও বেদাত, আপনি যে লাইটের আলো দেখছেন এটাও বেদাত। তাদেরকে বলে দিবেন, তারা আর কিছু বলতে পারবে না। এর থেকে আর বড় দলিল নেই। আজকের এই উরস মুবারকে আমরা যে সম্মেলন একত্রিত হয়েছি, এই আপনাদের কি মনে হয়, একটা কিরকম অনুভূতি আসছে না? মনে হচ্ছে যে এখানে হুজুর কেবলা নিজেই আসে, অনুভূতি হচ্ছে না? একটু হলেও, আমি বিশ্বাস করি সকলের একটু হলেও এটা মনে হচ্ছে যে উনি হাজির আছে এই মুহূর্তে। সেমার সময় এটা আরো বেশি মনে হয় না? এই হচ্ছে ফানা। আপনারা কোনো সময় এই বিশ্বাসটাকে ছাড়বেন না। যদি এই মুহূর্তে যদি আপনাদের অনুভূতিটা না থাকে যে হুজুর কেবলা নিজেই আছে, এই অনুভূতি যদি হারাই ফেলেন তাহলে সকল কিছু হারিয়ে ফেলুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এতটুকুই রাখলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।